اللهم صل اللهم بارك عليه اللهم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدًا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। সূরা হজ আয়াত নম্বর ২৭। অদ্য পয়লা জিলকদ ১৪৪৫ হিজরি, ২৭শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে ২০২৪ ইংরেজি সাল। আমাদের সামনে আসন্ন পবিত্র হজ এবং কোরবানি। গতকালকে জিলকদের চাঁদ উঠে গেছে এবং ইতিমধ্যেই সারা বিশ্বের আনাচে কানাচে মক্কা পবিত্র হজ ব্রত উদযাপন উপলক্ষে হাজী সাহেবগণ তারা সমবেত হতে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকেও গত 2 দিন আগে প্রথম ফ্লাইট চলে গেছে। তো আমরা এই পবিত্র দুটি ইবাদত আমাদের সামনে সমাগত, আমরা পবিত্র মাসে উপস্থিত হয়েছি। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবীর ওপরে অগণিত অজস্র ধারায় সালাত এবং সালাম, শান্তির ফলগুধারা বর্ষিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার জীবনে একবার মাত্র, শুধুমাত্র একটিবার হজ উদযাপন করেছিলেন, পালন করেছিলেন। সেই হজটির নামই ছিল বিদায় হজ, হজ্জাতুল বিদা। তবে তিনি কোরবানি করেছেন টানা মদিনায় 10 বছর, শুধুমাত্র হজ পালন করেছেন জীবনে একবার, বিদায় হজ। তো আল্লাহ তাআলা আমাদের পাপ মোচনের জন্য বান্দাকে একেবারে নিষ্কলুষ, পুত পবিত্র, সম্পূর্ণ গুনাহমুক্ত করে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার জন্য, বান্দা যাতে জাহান্নাম থেকে মুক্তি পায় এবং বান্দা যাতে জান্নাতের সুখ এবং শান্তি লাভ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ইবাদত তিনি ফরজ করেছেন, বিধান দিয়েছেন। তার অন্যতম 5 ওয়াক্ত ফরজ সালাত। এটি বড় একটা ইবাদত। গত 2 মাস পূর্বে আমরা রমজানের বার্ষিক সিয়াম ব্রত টানা 1 মাস রোজা পালন করেছি। এরপরে যাদের ওপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করেছেন। যাদের জন্য জীবনে একটিবার হলেও হজ ফরজ, যারা হজ আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন এ সম্পর্কে ইবনে মাজায় একটি হাদিস এসেছে। আর এই বক্তব্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন। তার ভাষণের এক পর্যায়ে তিনি এই বাক্যটি উচ্চারণ করেছিলেন যে সল্লু খামসাকুম, হে আমার উম্মতিরা, তোমরা 5 ওয়াক্ত ফরজ সালাত যথাযথ নিয়মে আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং পবিত্র রমজানুল মুবারাকের তোমরা একটি মাস সিয়াম পালন করো, রোজা রাখো। ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম,
এবং তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, এবং তোমাদের ইমাম যিনি, নেতা যিনি, সেটা সমাজের নেতা হতে পারে, রাষ্ট্রীয় নেতা হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, যদি তোমাদেরকে বিধিসম্মত শরিয়া মাফিক কোনো দিক নির্দেশনা আর আদেশ নিষেধ করে থাকেন, সেটাও আল্লাহর বিধান এবং রাসূলের বিধান মানার মতোই ফরজ। ইমামের ওই নির্দেশটা ওটাও মানা ফরজ হয়ে যায়। তাই আল্লাহ রাসূল বললেন, ওয়া আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের ইমামের, আমর যিনি, উলিল অধীনস্থ, তোমাদেরকে কোনো সত্য বিষয়ের আদেশ করেন যেটা কোরআন হাদিসে রয়েছে, তবে তার আনুগত্য করো, এটাও ফরজ। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমাদের রবের জান্নাত তোমরা পেয়ে যাবে, পৌঁছে যাবে। এখানে হজের কথা আসেনি। তো যা হোক, আজকে আমার খুতবার যে আলোচ্য বিষয় হজের উপরে, এবং পবিত্র কোরআনে কারিমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কতটি সূরা আছে? 114টি। তার মধ্যে 22 নম্বর সূরার নাম সূরা হজ। আর এই সূরা হজে হজ এবং কোরবানি বিস্তারিত নিয়ম আল্লাহ তাআলা বলেছেন। বিশেষ করে আপনার তাফসীর ইবনে কাসির ঘেঁটে নিন। আমি সূরা হজ থেকে 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর এই 27 নম্বর আয়াতে হজের প্রাচীনতম ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকের খুতবার বিষয়বস্তু হজের উপরে, তবে 3টি পর্ব থাকবে। এখন আলোচনা হবে হজের ইতিহাস। এই হজটা আসলো কোত্থেকে, কার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের প্রচলন ঘটিয়েছে। 2 নম্বরে হজ কাদের উপরে ফরজ। 3 নম্বরে আলোচনা থাকবে হজ করলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কি পুরস্কার দিবেন। ইনশাল্লাহ সে পর্যন্ত ধৈর্য ধরতে রাজি আছেন আশা করি। মসজিদ তো জিলখানা না, এটা কি জান্নাতের বাগান। এখানে যতক্ষণ অবস্থান করব শুধু প্রশান্তি আর প্রশান্তি। আল্লাহর রহমত ফেরেশতাদের পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহু আকবার, বিশাল সৌভাগ্যের ব্যাপার। এজন্য আমরা মসজিদের সময় বেশি দেওয়ার চেষ্টা করব, মনে থাকবে। আর ওই রাস্তাঘাট, স্টলে, বাজারে, হাটে ঘাটে সময়টা কম দিবে। তার কারণ বাচ্চা পারে শয়তান বাজারে। হাট বাজার নিকৃষ্ট জায়গা, ওখানে শয়তান বাচ্চা পারে। আপনার মনের অজান্তে গীবত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, গুনাহ হতে বাধ্য। আর মসজিদ নিরাপত্তার জায়গা, শান্তির জায়গা। তো চলুন আমরা সরাসরি কোরআনে কারিমায় চলে যাই। আল্লাহ নবী তো জানতেন না, আমাদের নবীর ওপরে নতুন করে আল্লাহ তাআলা ওহী পাঠাচ্ছেন। ওয়াআযিন, হে ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করছেন, কিন্তু ওহীটা নাজিল হচ্ছে কার উপরে? আমাদের নবীর ওপরে। তো ওয়া মানে এখানে উযকুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করো তুমি ওই সময়ের কথা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী গায়েব জানতেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ওহী মাফিক অতীত কোনো প্রাচীন যুগের ঘটনা, ইতিহাস আল্লাহর নবীকে আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞাত করা হতো, জানানো হলে তিনি জানতে পারতেন, নইলে জানতে পারতেন না। আকীদার প্রশ্ন এসে গেল। তাহলে আল্লাহর নবী কি গায়েব জানতেন? গায়েব জানতেন না। তো ওয়াআযিন, এখানে ওয়া মানে উযকুর, মুহাম্মদ স্মরণ করো সেই সময়ের কথা। কখন? ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আরবদের পিতা, আবুল আম্বিয়া বলা হয়েছে, নবী এবং রাসূলগণের পিতা, আরব জাহানের পিতা। পয়েন্টটা মনে রাখবেন। আর একটু যদি একটু বাড়িয়ে বলি আসল কথাটা,
আপনারা হজম করতে পারবেন না, বাস্ট হয়ে যাবেন। কাজে ওটা থাক, সময় সুযোগ আসলে আস্তে আস্তে সহনীয় পর্যায়ে তখন অ্যান্টিভাইরাস মারা হবে, সহনীয় পর্যায়ে। যেহেতু নতুন মানুষ তো আমি, লোড নিতে পারবেন না। সত্য কথা সব জায়গায় বলতে গেলে সমস্যাও আছে। কাজে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, ইনশাল্লাহ সত্য যেন মুখ দিয়ে বের হয়। তবে ধৈর্য ধরতে হবে, সঠিকটা জানবেন। তবে এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবুল আম্বিয়া, তিনি নবীগণের পিতা এবং তিনি আরব জাহানের পিতা। মনে থাকবে তো, খুব সম্মানিত নবী। তার উপাধি কি ছিল? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুধু আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা এবং সমাজ থেকে শিরক দূরীকরণার্থে সংগ্রাম করেছেন। এজন্য তিনি তার জীবনের সর্বস্ব কিছু বিলিয়ে দিয়েছেন, ত্যাগ করেছেন একেবারে ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। বাতিলের সাথে আপোষ করেননি। তা আল্লাহ পাক বলছেন আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়? যখন আমি আযিন, আমরের শেগা। এখন আল্লাহ পাক আসল কথাটা বলছেন, ইব্রাহিম আযিন, ঘোষণা দাও। আযিন মানে নাদ, ডাক দাও, প্রচার করো। কিসের? কাদের মাঝে? ফিন নাসি, মানুষের মাঝে তুমি ঘোষণা করো, প্রচার করো। কিসের প্রচার করো? বিল হাজ্জি, হজের। মানুষ যাতে এই কাবা গৃহের, এই পবিত্র গৃহের হজ করতে আসে, তুমি হজের ডাক দাও। ইয়াতুকা, তুমি ডাক দিলে কি হবে? ইয়াতুকা, তারা সবাই তোমার কাছে ছুটে আসবে। কেমনভাবে ছুটে আসবে? রিজালান, যারা মক্কার স্থানীয় অধিবাসী, তখন খুব কম সংখ্যক লোকেরই বাস, দু চারটা জনবসতি গড়ে উঠেছে, লোক নাই জন নেই, রিজালান। কিন্তু ভবিষ্যতে যে দূর দূরান্তরব্যাপী মানুষ ছুটে আসবে, যানবাহনে ছুটে আসবে, পায়ে হেঁটে ছুটে আসবে, উট ঘোড়ায় চড়ে ছুটে আসবে, বিমানে করে যাবে, ট্রেনে করে যাবে। জানেন না এখন মক্কা থেকে মদিনায় ট্রেনে যাওয়া যায়? আল্লাহু আকবার, দেখেন নাই? আল্লাহ, আধুনিক যানবাহন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম ডাক দাও। রিজালান আলা কুল্লি দামিরিন, দামির মানে উট যখন দীর্ঘ পথ পাড়ি দেয়, হাজার হাজার শত শত মাইল বেগে যখন পাড়ি দেয়, তখন স্বাভাবিকভাবেই উটটা দুর্বল হয়ে যায়। আরে আপনার গাড়ি যদি দীর্ঘক্ষণ নন স্টপ খালি সারাদিন সারা চলতি থাকে, তো মাঝে মধ্যে তো বিগড়ে যায় না? গাড়িটাও তো দুর্বল হয়ে যায়, হয় না? হয় না? হয়তো ওটা তো যন্ত্রের জিনিস। তাহলে একটা প্রাণী দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, স্বাভাবিকভাবে শ্রান্ত পরিশ্রান্ত হবে, দুর্বল হবে। আল্লাহ পাক এখানে ওই শব্দটাই বললেন যে দুর্বল ক্ষীণকায় উটের পিঠে চড়ে তারা চলে আসবে হজ করতে তোমার নিকটে, এ কাবাগের নিকটে। মিনকুল্লি ফাজ্জিন আমিক, আসবে তারা দূর দূরান্ত দুর্গম গিরিপথ, পাহাড়ি পথ বেরিয়ে। ফাজ্জিন আমিক মানে যে পথ একেবারে কণ্টকাকীর্ণ পথ, অত সহজ পথ নয়, বেশি দূরের কথা নয়। 100 বা 80-90 বছর আগে যারা হজ করতে গেছিল তাদের যে কত কষ্ট হতো, সুবহানাল্লাহ। পানি জাহাজে যাইতে 3 মাস, আসতে 3 মাস, কষ্ট ছিল না? এখন তো মাত্র 6 ঘন্টাতে যাওয়া যায় সৌদি আরব। ঢাকা এয়ারপোর্টে উঠবেন, চলে যাবেন 6 ঘন্টাতে। কত আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এখন ইতিহাস শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আযিন নাহদ, তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভেবে পাচ্ছেন না, তিনি বলছেন যে আমি ডাক দেবো। এখানে তো মানুষ আমি একা, আর এখানে কোনো জনবস্তিও গড়ে ওঠেনি, সামান্য হয়তো 2-1টা বস্তি ঘর। আর আল্লাহ পাক আমাকে ডাক দিতে বলছে, আমি যত জোরে চিৎকার করে ডাক দিই না কেন, আমার ডাকবার কত কিলোমিটার পর্যন্ত যাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, রব্বুল আলামিন তুমি যে আমাকে হজের ঘোষণা দিতে বলছো, হজের ডাক দিতে বলছো, ওয়ামা ইয়াবলুগু মিন সাউতি,
আমি কিভাবে আমার এই আওয়াজটাকে সমস্ত এলাকায় আনাচে কানাচে সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তরে পৌঁছিয়ে দেব? আমার ডাক কে শুনবে? বা ওয়াকাইফা আবলুগান নাস সাউতি লা ইয়ানকাদু। তুমি তো আমাকে ডাক দিতে বললে, এটা ঠিক আছে, আমি যদিও ডাক দিই জোরে জোরে চিৎকার করে, কিন্তু আমার ডাক তো পৃথিবীর সকল প্রান্তরে পৌঁছবে না। কথা ঠিক আছে তো? ইব্রাহিম সাল্লাম যে কথা বললেন, কথার মধ্যে কি কোনো ভুল আছে? তিনি তো তার অসহায়ত্ব অক্ষমতা প্রকাশ করলেন। আমি মানুষ, আমার কণ্ঠস্বর কত দূরে যাবে, কিন্তু তুমি যে আমাকে ডাক দিতে বলছো, আমি ডাক দিব। এখন আল্লাহ পাক বলছেন উত্তরে, ইব্রাহিম শুনো, তোমার দায়িত্ব ডাক দেওয়া। ইব্রাহিম, তোমার দায়িত্ব ডাক দেওয়া। নাদ, তুমি ডাক দাও। আমি তোমাকে বলছি তুমি হজের ঘোষণা করো, ওয়াহিয়া আলাইনাল বালাগ। আর কিভাবে এই ডাক বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি প্রান্তরে আনাচে কানাচে পৌঁছাতে হয়, ওই দায়িত্ব আমার। দায়িত্ব তোমার ডাক দেওয়া, আর এই ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। ইবনে কাসিরে সুন্দরভাবে এই ঘটনাটি তুলে ধরা হয়েছে। আপনারা লেখাপড়া করার চেষ্টা করেন, বুঝছেন? আরে ভাই কি বলবো, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিচ্ছু নাই, শুধু ফতুয়া মারে। আমাদের এই সমাজে মূর্খ লোকের, জাহেল লোকেরই ফতুয়া বেশি। কথা ঠিক কিনা? রাগ করিয়েন না ভাইয়া, কেউ রাগ করে, বাস্তবতা তুলে ধরছি। কিন্তু আপনি জানেন না, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, আপনি যেটা সঠিকটা জানেন না, ওই বিষয়ে আগ বাড়িয়ে যদি কোনো কথা বলতে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শাস্তির মধ্যে আপনাকে পাকড়াও হতেই হবে। আল্লাহ নিষেধ করেছে আপনাকে যে কোনো কথা শরীয়তের ব্যাপারে বলতে হলে তদন্ত করে বলতে হবে যে ওটা আল্লাহর কথা কিনা, ওটা আল্লাহর নবীর কথা কিনা, এটা শরীয়তে আছে কিনা, কথাটা সহি কিনা, শিওর হয়ে বলতে হবে। আন্দাজে বলতে হবে না, বলা যাবে না, এটা নিষেধ। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে। আপনারা সুর দিয়ে শুনতে ভালোবাসেন দেখি? আলহামদুলিল্লাহ, এভাবেই বলি। ইবনে কাসির কোট করছেন, যখন আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ কি বললেন? ওয়াহিয়া আলাইনাল বালাগ। আমি এই আওয়াজ, কণ্ঠস্বর পৌঁছে দেব প্রত্যেকটা আনাচে কানাচে। এই পৃথিবীর প্রতিটা শহর, নগর, বন্দর, হাট, বাজার, নিভৃত পল্লী, এমন কোনো 1 ইঞ্চি জায়গা বাদ যাবে না যে তোমার এই ঘোষণাকে আমি না পৌঁছে ছাড়বো। চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। তাহলে মহান আল্লাহর শক্তি কত! তিনি পাওয়ারফুল, সর্বশক্তিমান। ওই জন্য 3 তাসবিহ শেষে 3 নম্বর কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির শব্দের অর্থ জানেন? সর্বশক্তিমান, যার শক্তির ওপরে কোনো শক্তি খাটে না, যার ক্ষমতার ওপরে কোনো ক্ষমতা খাটে না। আল্লাহর পাওয়ার কত! এবার ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি? ফাকামা আলা মাকামিহি আলাল হিজরি। তিনি দাঁড়িয়ে গেলেন পাথরের ওপরে। পাথরটা কোন পাথর? আলা আবি কুবাইসিন, আবু কুবাইস পাহাড়ের ওপরে। ওয়াকাল, এবং আরেকটা বর্ণনায় আসছে যে সাফা, এই যে সাফা পাহাড়, যেটা সাফা এবং মারোয়া যে আপনারা সাই করেন, এটা তো আল্লাহ পাকের নিদর্শন রেখে দিয়েছে। তো আবু কুবাইস পাহাড় অথবা সাফা পাহাড়, 2 পাহাড়ের যে কোনো একটি পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এবার আল্লাহর হুকুম পালন করলেন। ফানাদা, তিনি ডাক দিলেন। ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে সারা বিশ্বের মানুষ, তোমরা কান পেতে শোনো। ইন্না বা'আন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতা, নিশ্চয় মহান রব তোমাদের প্রতিপালক এই যে বাইতুল্লাহ কাবা ঘর, আমি ইব্রাহিম আর আমার বেটা ইসমাইল, বাপ বেটা মিলে একটা ঘর বানিয়েছি বাইতুল্লাহ। এই ঘর, এটা তোমরা কি করবে? ওয়া আউজাবা ফারাদা আলাইকুমুল হাজ্জা ইলাইহি,
এই ঘরের হজ সম্পাদন করা, এই গৃহের হজ আদায় করা আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক বা ফরজ করেছেন। আরবিতে ওয়াজিব এবং ফরজ একই শব্দে, একই অর্থে ব্যবহার হয়, যেটা বাধ্যতামূলক, আন্ডার কম্পালশন, যেটা অব্লিগেশন একেবারে বোঝায়। এটা অপশনাল না, ঐচ্ছিক না, আপনি মানতে বাধ্য। তো যেহেতু এই হজ, এই গৃহের হজ সম্পাদন করা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছে, অতএব হুজ্জুহু, তোমরা এই গৃহের হজ সম্পাদন করো, বাইতুল্লাহর হজ করো। সুবহানাল্লাহ। সামনে ঘটনা আরও চমৎকার। হয়তোবা এই ইতিহাস আজকে নতুন শুনছেন, হয়তোবা ইতিহাস আপনাদের অত্র মসজিদে, আমি শিওর না, তবে এটা আমার ধারণায়, অভিজ্ঞতায় বলছি, পৃথিবীর কোনো ইমাম খতিব, বাংলাদেশের কথা বলছি আমি, এই ঘটনা শুনাইনি, নতুন শুনবে। বড় চমৎকার ঘটনা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বললেন ফাহুজ্জুহু, তোমরা এই গৃহের হজ সম্পাদন করো, হজ আদায় করো। ওয়া আলতাকাত বিওয়াজহি ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গরবান, এই ডাক যখন পৌঁছে গেল, সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীর ডানে বামে পূর্ব পশ্চিমে, ডানে বামে পূর্ব পশ্চিমে কোনো জায়গা কি আর বাকি আছে? আন্নাল জিবালা, এমনকি পাহাড় পর্বত, তাওয়াদ্দাত, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। ইব্রাহিম সাল্লাম যখন হজের ডাক দিলেন, পাহাড় পর্বত আসমান জমিন জানে বামে যা আছে, গাছপালা বৃক্ষলতা সমস্ত কিছু কম্পন শুরু হয়ে গেল, আল্লাহর ভয়ে তারা অবনত হয়ে গেল। হাত্তা বালাগা সাউতার জাআল আরদা ওয়া আসমা মান ফিল আরহামি ওয়া আসলাবি, এমন কি এই ডাক, যেই সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি, এখনো দুনিয়াতে আসেনি, আলমে আরওয়াই রুহের জগতে রয়েছে, বাপের পৃষ্ঠদেশে বীর্য আকারে রয়েছে, মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে রয়েছে, এখনো পৃথিবীতে ওই শিশুর আলো বাতাসের মুখ দেখেনি, দুনিয়ার মুখ দেখেনি, সেই শিশুর কানেও আওয়াজ চলে গেল। কোন শিশু? যেই শিশু বীর্যের আকারে বাপের পৃষ্ঠদেশে অবস্থান করছে, অথবা মায়ের গর্ভে, মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে অবস্থান করছে, তাদের কানেও ডাক পৌঁছে গেল। পৃথিবীর এই ডাক এমন কোনো বস্তু, এমন কোনো জড় বস্তু, জীব বস্তু ছিল না যাদের কর্ণকুহরে এ আওয়াজ পৌঁছেনি। ওয়া ইজাবাহু কুল্লা শাইইন সামিআহু মিন হাজারা ওয়া মাদারা ওয়া শাজারা, তিনটা শব্দ বলছে। এই ডাক, এই আহ্বানে ইজাবাহু, সাড়া দিল, মানে দাওয়াত কবুল করে নিল। কি বলতেছেন এখানে ইবনে কাসির রাহমাহুল্লাহ, যে এই পাহাড়, হাজার মানে পাহাড় পর্বত, মাদার মানে মাটির ঢিলা, উপত্যকা, পর্বত, উঁচু এলাকা, সাজার, পৃথিবীর মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা কি করলো? লাব্বাইক বলে ফেলল। যেই শিশুটা বাপের পৃষ্ঠদেশে আছে সেও লাব্বাইক বলে ফেলল, যেই শিশুটা মায়ের জরায়ুর মধ্যে অবস্থান করছে সেও লাব্বাইক বলে ফেলল। ওয়ামান কাতাবাল্লাহু আন্নাহু ইয়াহুজ্জু ইলা ইয়াউমিল কিয়ামাতি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই দিন, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের জবাবে লাব্বাইক বলেছিল, তাদের হজ আল্লাহ পাক কবুল করে নিলেন। যেভাবে হোক হজ তার ভাগ্যে নসিব হবেই, সে হজ করতে যাবে।
আর ওই দিন যেই শিশু কৃপণতা করে লাভবাহিক বলেনি, ও হতে পারে কোটিপতি, হতে পারে ধনাঢ্যশালী ব্যক্তি, তার তাকদীরে হজ হবে না। টাকা পয়সা জমা দিয়েছে, যাবে বের হবে, ফ্লাইট বিপর্যয়, তাকদীরে হজ হবে না, হজ আদায় না করেই মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এবং ওই দিন যেই শিশু এখনো ভূমিষ্ঠ হয়নি, যতবার লাভবাহিক বলেছে, একবার দুইবার তিনবার, ততবারই তার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক হজ করার সৌভাগ্য লিখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঘটনা শুনলেই এই হলো হজের প্রাচীন ইতিহাস। এখন দেখেন, ইব্রাহিম সাল্লাম তার দোয়া এবং প্রার্থনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে মিনতি জানাচ্ছেন, রব্বুল আলামিন ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়া ইলাইহি, তুমি তোমার বান্দাদের মধ্য থেকে কিছু সংখ্যক বান্দাকে এই গৃহ, এই মক্কা নগরে, এই কাবা গৃহের প্রতি তুমি তার অন্তরে মহব্বত, ভালোবাসা, আসক্তি, প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা, আত্মার টান পয়দা করে দাও। দেখেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, এমনকি বেধর্মীরাও এই মক্কা গৃহ, কাবা গৃহ জিয়ারতের জন্যে তাদের অন্তর লালায়িত থাকে, কিন্তু এই পবিত্র জায়গা হারামাইন মক্কা এবং মদিনায় বেধর্মীদের প্রবেশ নিষিদ্ধ। এই ব্যাপারে ডক্টর জাকির নায়েককে বহুত আগেই বেধর্মীরা প্রশ্ন করেছিলেন, কেন আমরা মক্কা মদিনায় যেতে পারবো না? তিনি উত্তরে এইভাবে বলেছিলেন, মক্কা মদিনার কথা বাদ দেন, আপনি ভারতে বসবাস করেন, ভারতে এমন কোনো ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর নির্দিষ্ট সংরক্ষিত জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার নিষিদ্ধ। আমাদের বাংলাদেশে নাই, আপনি যেখানে সেখানে যেতে পারবেন পারমিশন ছাড়া। আল্লাহ পারমিশন দেয়নি। মক্কা মদিনায় যেতে হলে তোমাকে ঈমান গ্রহণ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে না। সবাই বেধর্মীরা লালায়িত বরকতপূর্ণ এলাকা। তাই তো দেখা যায় ইব্রাহিম সাল্লাম প্রায় ৬,০০০ বছর আগে দোয়া করেছেন, আর আমাদের অন্তর কিয়ামত পর্যন্ত লালায়িত থাকবে সে ঘর জিয়ারতের প্রতি, হজ করার প্রতি। আল্লাহ আকবার। এখন দেখেন, এই হজের মধ্যে ৩ জনের স্মৃতি বিজড়িত রয়েছে। কোন ৩ জন? ১ নম্বর ইব্রাহিম সাল্লাম, ২ নম্বর ইসমাইল আলাইহিস সালাম। কাবা গৃহ কীভাবে তৈরি হলো সূরা বাকারা, সূরা আলে ইমরানে স্পষ্ট ইতিহাস খুঁজে পাবেন। এজন্য সূরা বাকারা, সূরা আলে ইমরান, ইবনে কাসির তাফসীর রয়েছে, অর্থসহ তাফসীর সহ পড়ার চেষ্টা করবেন, ঘটনা পেয়ে যাবেন। এরপরে হাজর আলাইহিস সালাম ৩ জনই আত্মত্যাগ করেছে। এই ৩ জনের স্মৃতি বিজড়িত এলাকা। এই যে সাফা মারওয়া সাই করেন, কার সুন্নাত পালন করেন? হাজর আলাইহিস সালাম পাগলের মতো ছোটাছুটি করছিলেন সেই দিন পানির জন্য, শিশু সন্তানকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দির আমলটা পছন্দ হয়ে গেল, তিনি আমলটাকে কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ। এখন শুনে নেন, এখন যে আলোচনাটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ভাই যতই টাল বাহানা করেন বর্তমান ২০ শতাব্দীতে এসে, আমি মনে করছি আপনাকে চিনি না, খুব ভালোভাবে চিনি। দুনিয়াদারির ক্ষেত্রে ঠাটবাট বজায় রেখেছেন ভালো। রমজান মাসে ইফতারি আল্লাহ রসুলের সুন্নাত, ২-৩টা খেজুর, ১ গ্লাস পানি, এই তো কত বাজার করছেন ইফতারি উপলক্ষে, আপনাকে চিনি না। সাহারিতে কত ভালো ভালো, মানে রমজান মাস আসলো মানেই মনে করছেন ভালো ভালো খেতে হবে। আর ২০ রমজান থেকে নিয়ে শেষ দশকে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করো, এতে কাফে বসো, রমজান বিদায় হয়ে যাচ্ছে, তুমি দুনিয়াতে কি কামাই করছো আখিরাতের জন্য একটু ক্যালকুলেশন করো। ওই দিকে আপনার হিসাব নিকাশ নাই। কেন? আরে বউ বাইনা ধরেছে, ২০,০০০ টাকা দামের শাড়ি লাগবে, ছেলে মেয়ে আছে, এ আছে, কুটুম বাড়ি আছে, বিয়ায় আছে, মেয়ের বাড়ি, মেয়ের জামাই, এই সেই হ্যান ত্যান। আপনি করলেন কি এই ১০ দিনে এত বাজার। ঢাকা শহরে ৪ বছর ছিলাম তো জানি আমি, কোটি কোটি টাকা শুধু পানির মতো খরচ করেছে এই ঈদের বাজার, যেগুলো বাহুল্য প্রয়োজন ছিল না। ইফতারে এত খানা আল্লাহ নবী খাননি, এগুলো এতটা ঠিক না বাড়াবাড়ি করা। যাও আসল কথায় আসে, তো শরীয়ত পালন করতে গিয়ে তখন আপনি অভাবের দোহাই দেন, ভাই আমার টাকা পয়সা নাই, কিন্তু আপনার ঠিকই টাকা পয়সা আছে। দুনিয়া থেমে থাকে না,
আপনি ফ্ল্যাটের ফ্ল্যাট কিনছেন, জমি কিনতে আছেন, বাড়ি বানাতে আছেন, যখন আপনাকে হজের কথা বলা হয় তখন বাহানা কি? মেয়েটার বিয়ে দিতে হবে। এই যে কয়েকদিন আগে তো ভাই ওই তো 10 বিঘা কিনলাম, টাকা পয়সা নাই। হ্যাঁ, এবার শুনুন আল্লাহ কি বলছেন। এখনকার পয়েন্ট, কাদের ওপরে হজ ফরজ, বাধ্যতামূলক। সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানে এই ঘর পর্যন্ত ভ্রমণে যাইতে আসতে, যাওয়ার টিকিট, ফিরতি টিকিট, যে কয়দিন মক্কাতে থাকবে সেই কয়দিনের যার খরচ রয়েছে, সামর্থ্য রয়েছে, মানে হজ ইজ obligatory for him who is physically বা ইকোনমিক্যালি, যে ব্যক্তি শারীরিক দিক থেকে সুস্থ, সামর্থ্যবান, ফিজিক্যালি ফিটনেস রয়েছে, এবং ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি যার ক্যাপাবিলিটি, যার আর্থিক সমস্যা রয়েছে, যার আর্থিক সক্ষমতা রয়েছে, সচ্ছল অবস্থা, যাইতে পারবে, আসতে পারবে, থাকতে পারবে। 1 মাস, সর্বোচ্চ হয়তো 45 দিন লাগে নাকি, আর এতে অতিরিক্ত হলে একটু আগে হয়তো 2 মাস সফর করলে। এ পর্যন্ত আপনার আন্ডারটেকিং বা bearing his journey বা his tour of supporting his family during his absence from home, যে সে তার বাড়ির বাইরে, বাড়িতে যখন থাকছে না, বাড়ির বাইরে অবস্থান করছে, অনুপস্থিত থাকছে, মক্কা গৃহে পৌঁছা পর্যন্ত এবং সেখান থেকে বাড়ি ফেরা পর্যন্ত, এবং যে কয়দিন অবস্থান করতে হয় সে পর্যন্ত যার খরচ রয়েছে, সক্ষমতা রয়েছে, তার জন্যে হজ ফরজ। পয়েন্টটা মাথায় ঢুকেছে তো? তাহলে এখানে আপনার জন্য হ্যান্ড ক্যাশ, নগদ টাকা কাগজের আকারে থাকাটা জরুরি বা বাধ্যতামূলক নয়। আপনার টাকা ব্যবসায়িক পণ্য হিসাবে আছে, অথবা ফ্ল্যাট হিসাবে আছে, অথবা জমি হিসাবে আছে, ল্যান্ড প্রপার্টি যাই থাকুক না কেন, যদি আপনি সক্ষম হন, সচ্ছল অবস্থা, আপনার উপরে হজ ফরজ। এটা আল্লাহর হক। এই হক আদায় করতে, আল্লাহ পাকের হক দিতে আপনি বাধ্য। আপনাকে হাজারো বলে আপনি 1 কাঠা জমি বিক্রি করতে রাজি হচ্ছেন না কেন? 1 কাঠা জমি, সুবহানাল্লাহ, শহর অঞ্চলে, রাজশাহী শহরের প্রপার এলাকায় 1 কাঠা জমির দাম অনেক, 20 লাখ 30 লাখ। কেউ হাতছাড়া করতে চায় না, বরঞ্চ আপনি জমি কেনার চেষ্টা করেন। যাক, জমি কেউ বেচে? জমি তো মানুষ কিনে, কিন্তু আপনার জমি আছে, 1 কাঠা বেচে দেন। বরেন্দ্র অঞ্চলে আপনার ধানি জমি আছে, চাষযোগ্য জমি আছে, 1 বিঘা বেচে দেন, আপনার হজের টাকা দিব্যি হয়ে যাবে। আপনি কেন কৃপণতা বকিলি করছেন? আপনি বুঝেন না যে হজ যদি আদায় না করে মারা যান, আপনার যে কী পরিণতি হবে আপনি মরার পরে গিয়ে বুঝবেন। আমি জীবিত থাকাতে বুঝাতে পারবো না, তবে আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছে, কি কথা দেখেন, ধমক মারছে একই আয়াতে, তার পরের বাক্যে, ওয়ামান কাফারা, যে ব্যক্তি হজ আদায় করতে অস্বীকৃতি জানাবে, হজ করবে না, তাল বাহানা করবে, যুক্তি খোঁজার চেষ্টা করবে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, ওই ব্যক্তি ওয়ামান কাফারা, মানে যে ব্যক্তি কুফরি করল, তার মানে যে ব্যক্তি হজ আদায় না করবে, আল্লাহ পাকের ভাষায় সে কাফের হয়ে গেল, বেদিন হয়ে গেল, হিন্দু হয়ে গেল, ইহুদি হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, আর মুসলমান থাকলো না। তো জেনে রাখো যে ওই ব্যক্তি যদি আমার কাবা গৃহ হজ করতে না আসে, তা আসমান জমিন ভাঙ্গা পড়বে। ওই চরমনার আকিদা, তাবলিগের কিছু কিছু আকিদা আছে না, ওই শাইখ মতিউর মাদানের একটা লেকচারে পাবেন যে প্রত্যেক গ্রামে গ্রামে নাকি একটা করে গাউস কুতুব আছে, প্রতিটা গ্রামে। আপনার বরগাছি তো আছে, ওটা তার আকিদা। ওই গাউস কুতুব এই যে আসমানের জন্য নাকি পিলার আল্লাহ বানাইছে, উনি খুঁটিটা ধরেই আছে, পিলারটা ধরেই আছে। ওই গাউস কুতুব যেদিন ওই খুঁটিটা পিলারটা ছেড়ে দেবে, সেদিন আসমান ভেঙে পড়বে, কিয়ামত হয়ে যাবে। এতটুকু বাড়িয়ে বলছি না ভাই, এই আকিদা, তাদের আকিদা। প্রত্যেক গ্রামে গাউস কুতুব, ওদের পাওয়ার কত, কথা বুঝছেন?
তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখো এই হজ যারা করবে না, যারা কাফির হয়ে যাবে, তো আল্লাহ পাক নিজে বলছেন যে, নিজের পরিচয় দিচ্ছেন যে ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, গনিয়ুন, তিনি অভাবমুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ বলছেন আমার ঠেকা হয়ে যাবে না, তুমি হজ করতে যদি না আসো আমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, আসমান জমিন ভেঙে পড়বে না, কিয়ামত হয়ে যাবে না। আনিল আলামিন, আমি সারা বিশ্ব থেকে অমুখাপেক্ষী, আমি কারো প্রতি মুখাপেক্ষী নই। এটা আল্লাহ পাক ধমক মারলেন। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, আসবে না, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে প্রাচীনতম মুফাসসির আল্লামা ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, ফারাদুন ওয়াজিবুন লিল্লাহি মান ইসতাতা মিন আহলি তাকলিফিস সাবিলি ইলাল হজ্জি বাইতুল হারাম। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও, সচ্ছলতা আছে, ক্যাপাবিলিটি আছে, তারপরেও এই হজকে যারা বাধ্যতামূলক মনে করলো না, অথচ এই গৃহের হজ করার সামর্থ্য তার আছে, অর্থ সম্পদ আছে, অথচ হজ করলো না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ধমক মেরেছেন। এবং এই আয়াতের তাফসিরে আল্লাহ রসুল, বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং এই আয়াতের তাফসীর করছেন। কিতাবুল হজ পর্ব সহিহ মুসলিম গ্রন্থে আসছে, আল্লাহর নবীও কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন যে বাক্য বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাক্য বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ শোনো, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ আদায় করাটা, হজ সম্পাদন করাটা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। অতএব ফাহুজ্জুহু, তোমরা এই গৃহের হজ আদায় করো। ফাহুজ্জুহু, এই গৃহের হজ তোমরা আদায় করো। এই হজ আদায় না করে তোমরা কেউ ইন্তিকাল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বাক্য বললেন, কঠোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতের তাফসীর এইভাবে করছেন, ওয়ামান কাফারা বিফারাদিল হজ্জি ওয়ালাম ইয়ারাহু ওয়াজিবান। আল্লাহ তাআলা যে হজ ফরজ করেছেন পালন করা, এটাকে যে ব্যক্তি গুরুত্ব দিল না, ওয়ালাম ইয়ারাহু ওয়াজিবান, সেটাকে বাধ্যতামূলক মনেই করলো না, মানে খুব হালকা মনে করলো। যুক্তি দিল কি, আচ্ছা হজ করতে যে লাভ কি আছে রে ভাই, দেখতে তো পাচ্ছি আরে বাংলাদেশের হাজিরা হজ করতে যায় হাজি হয়ে ফিরে আসা আরও পাজি হয়, দেখছি অভিজ্ঞতার আলোকে। ও যুক্তি দিচ্ছে, তাহলে উনি হাজি পাজি হলো তো তুমি ভালো হয়ে দেখে দাও যে উনি পাজি হয়েছেন, আমি হজ করে এসে আমি একবারে সৎ লোক হয়ে যাচ্ছি, তুমি আমাকে দেখো। ওহো, মানুষ খালি কি অপরের খুদ খোঁজার চেষ্টা করে, কিন্তু নিজের পেটের মধ্যে যে শুধু মানে কি বলবো, কত যে আবর্জনা, কত নোংরা জিনিস তার পেটের মধ্যে রেখেছে, নিজের দিকে দেখে না, শুধু পরের দোষ খোঁজার চেষ্টা করছে। এটাই বাঙালির চরিত্র। আল্লাহু আল্লাহ, এই চরিত্র থেকে আমাদের যেন মানে উত্তরণ ঘটার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার চরিত্র ভালো কিভাবে হবে? জি, দুটা কথা বলি, রাগ করিয়েন না। ছেলে মেয়ের তো বিয়ে দিয়েছেন নাকি? বিয়ে দেননি তো বিয়ে দিলেন কেন আপনি? স্ত্রীর কাছে যেতে হলে তার আগে যে দোয়া পড়তে, আপনি দোয়াটি শিখাইছেন? বলেন কয়জন দোয়া জানেন? শিখাননি তো। তা আপনি যে বিয়ে দিলেন, আপনার ছেলে মেয়ে যে কনজুগাল লাইফ লিড করবে, দাম্পত্য জীবন শুরু করবে, আমি একটু ভদ্র ভাষায় বলি, অত গ্রাম্য ভাষায় বলবো না, তার কারণ এটা শরমের কথা, লজ্জার কথা। তো দোয়া পড়ে যদি স্বামী স্ত্রীর কাছে না যায় তো কী হয়? শয়তান ওই কাজে অংশগ্রহণ করে, এটা তো জানা কথা নাকি? না আমি বাড়িয়ে বললাম? তো ওই যে বাচ্চাটা যে পয়দা হবে, তো এই বাচ্চাটা তো শয়তান হবে রে ভাই। ও যখন ভূমিষ্ঠ হবে, কেন আপনি দোয়াই পড়লেন না, আল্লাহর নামই নিলেন না। কথা বুঝেন? এই জন্য বিবাহ করার আগে প্রত্যেক নারী পুরুষের কর্তব্য এই দোয়াটি মুখস্থ করা। কয়জনে জানেন? আয়নার সামনে দাঁড়ালে একটা দোয়া পড়তে হয়, জানেন? আল্লাহুম্মা হাসানতা খলকি, রব্বুল আলামিন আমার চেহারা সুরত বড়ই সুন্দর করেছো, ফাহসিন খুলুকি, আমার আচরণ সুন্দর করো, আমাকে ভদ্র মানুষ বানাও, আমাকে সৎ মানুষ বানাও, আদর্শবান মানুষ বানাও। ওয়া হাররিম ওয়াজহি আলান নারি, এত সুন্দর চেহারা জাহান্নামে যাবে, আমার এই চেহারাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
যতবার আয়নার সামনে যাবেন, আয়নার সামনে দাঁড়িয়ে যখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসানতা খলকি, তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো, ফাহসিন খুলুকি, আমার চরিত্র সুন্দর করো। দুয়াই তো করেন না, তো চরিত্র সুন্দর হবে কিভাবে? সমস্যা এটা। এজন্য প্রয়োজনীয় দোয়াগুলো শিখবেন। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া লাম ইয়াফআল ফালইয়ামুত আলা আইয়ি হালিন শাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান আও মাজুসিয়ান। ইমাম ইবনে কুরতুবী রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্য কোট করছেন। যদি এখানে এই রেফারেন্সটির মধ্যে, এই তথ্যের মধ্যে সামান্য একটু দুর্বলতা আছে, কিন্তু বাকি সহি রেফারেন্সের আলোকে আল্লাহ নবীর এই বক্তব্যটির যথার্থতা, সত্যতা খুঁজে পাওয়া যায়, বিধায় কোট করলাম। খালি জয়ীফ বা দুর্বল হলেই যে গ্রহণযোগ্য হবে না এমন কোনো কথা নয়। একটা জয়ীফ উক্তির অপোজিটে যদি তার কথাটা কোনো সহি রেফারেন্স সাপোর্ট করে, তাহলে সেটাও কি হয়? গ্রহণযোগ্য হয়। কিন্তু ওর বিপরীত যদি সহি না পাওয়া যায়, তাহলে ওটা মানা যাবে না, ওটা বিশ্বাস করা যাবে না। ক্লিয়ার হয়েছেন তো? তো কি বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ পালন করা ফরজ করেছে, বাধ্যতামূলক করেছে। যারা এই হজ আদায় করবে না, তো আল্লাহর নবী বদদোয়া করলেন। কিভাবে বদদোয়া করে আপনাকে বুঝাই। আপনার ছেলেটা এত দুরন্ত, এত দুরন্ত, মানে আপনার কাছে শুধু কমপ্লেন আর কমপ্লেন, অভিযোগ আর অভিযোগ আপনার সামনে পড়েছে। ভাই, তোর কারণে আমি মুখ দেখাইতে পারি না, মরতে পারিস না, তো যা পুকুরে ঝাঁপ দেগা, গলায় দড়ি দিতে পারিস না, বিষ খাইতে পারিস না, বলে অতিষ্ঠ হয়ে। বলে না? এটা তো বলেন তো নাকি? অনেক বাবা মা বলে, কিন্তু খবরদার সন্তানকে এ কথা বলতে নেই, তার কারণ বদদোয়া লেগে যায় সাথে সাথে। তো আল্লাহর নবী অতিষ্ঠ হয়ে গেলেন, গিয়ে আল্লাহর নবী এই ভাষা ব্যক্ত করছেন। কি ভাষা? বলছে, ফালিয়ামুত মরুগে ইয়াহুদিয়ান, ও ইহুদি হয়ে মরুক গে, ও নাসরানিয়ান, ও খ্রিস্টান হয়ে মরুক গে, ও মাজুসিয়ান, অগ্নি পুজো হয়ে মরুক গে, আমার কিচ্ছু যায় আসে না তাতে। ও আমার উম্মত নয়, ও আমার উম্মত নয়। তার মানে আল্লাহ নবী কি বললেন ভাষাটা? যে ব্যক্তি হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক বা অগ্নি পূজক হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। তার মানে বুঝতে পারেন না? অর্থাৎ এই বক্তব্যে বোঝা যায় যে ব্যক্তি হজ করবে না, সম্পদ থাকার পরেও ও ইহুদি হয়ে মরবে, ও খ্রিস্টান হয়ে মরবে, ও অগ্নি পূজক হয়ে মরবে, ও হিন্দু হয়ে মরবে, এটাই চূড়ান্ত। ও মুসলমান হয়ে মরবে না। তারপরের বাক্যে এত ধমক মারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন এ কথা যে যারা এই হজ আদায় করবে না, লা নাসিবা লাহু শাফাআতি, তাদের তাকদীরে, তাদের ভাগ্যে আমার সুপারিশ থাকবে না। আমি তাদের জন্য সুপারিশ করব না, দূর দূর করে তাড়িয়ে দিব। আর ওয়ালা রুদা হাউজি, তারা আমার এই হাউজে কাউসারের নিকটেও আসতে পারবে না, কাছে ঘেঁষতেই পারবে। কথা বুঝলেন? ওমরকে চিনেন তো নাকি? ওমরের নাম জানেন না? যেই ওমরের নাম শুনলে ইবলিস শয়তানও থরথর করে কেঁপেছে। যেই ব্যক্তি ছিলেন এই অর্ধজাহানের শাসক, খলিফাতুল মুসলিমিন, তিনি এই সমস্ত সম্পদশালী হজ না করা ব্যক্তিদের ব্যাপারে কত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। চলেন ঘটনা শুনিয়ে দিই। সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর কি বললেন? এবার ওমরের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। লাকাদ হামামতু, অবশ্যই অবশ্যই আমি এই ব্যাপারে মন স্থির করেছি, কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আইয়ুব আসারি জালান ইলাল আমসারি, আমি আমার বিভিন্ন প্রদেশের গভর্নর নিযুক্ত করব, প্রাদেশিক কর্মকর্তা পাঠাবো। যেমন ডিসি আছে, এসপি আছে, পুলিশ সুপার আছে, এমপি আছে, উপজেলার চেয়ারম্যান আছে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এই ধরনের
বলছে প্রত্যেক শহরে গ্রামে ফায়ানজুরুনা, তারা তল্লাশি চালাবে, ভালো করে তদন্ত করবে। কাদের ইলা মান কানা লাহু মালুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, ফালাম ইয়াহুজ্জু, তারা হজ করবে না। তো কি করব আমি তাদের ব্যাপারে? পদক্ষেপটা কি নিব? ফায়াজুরিবুনা আলাইহিল জিজিয়াতা, আমি তাদের উপরে জিজিয়া কর আরোপ করব। জিজিয়া কর মানে বুঝেন? মুসলিম রাষ্ট্রে কোনো বেধর্মী যদি বসবাস করতে চায়, রাষ্ট্র যে তাদের নিরাপত্তা দিবে, এই জন্য সরকার একটা ট্যাক্স দিতে হবে, খাজনা দিতে হবে। আরবিতে এর নাম জিজিয়া বলা। এটা মুসলমানের জন্য নয়, এই জিজিয়া কর বেধর্মীদের জন্য। তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহু এই পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিলেন সেই আমলের সাহাবায়ে কেরামকে যে যারা হজ করবে না সম্পদ থাকার পরেও, ওরা যেহেতু অমুসলিম, তারা মুসলিম নয়, অতএব অমুসলিম নাগরিকদের যেমন জিজিয়া কর দেওয়া বাধ্যতামূলক, এদেরকেও তাই করতে হবে। কথা বুঝলেন? দিয়াই মোর বলছেন, কেননা ফাযালিকা কাউলুহু তাআলা, আল্লাহ পাক বলেছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সূরা আল ইমরানের আয়াতটা। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করছেন। আবু দাউদ ইবনে মাজা, মুসনাদ আহমদের মধ্যে আসছে হাদিসটি। ওমর বলছেন, মান আরাদাল হাজ্জা, যেই ব্যক্তি হজ করার নিয়াত করে নিয়েছে, মনস্থির করে নিয়েছে, ফালিয়াতা আজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ সম্পাদন করে, সে যেন কালক্ষেপণ না করে, সে যেন দেরি না করে, সে যেন বিলম্ব না করে। কেননা ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরিদু ওয়া তাদিল্লু রাহিলাতা ওয়া তা'রিদুল হাজাতা, সে জানে না হয়তো তার ফ্লাইট বিপর্যয় হতে পারে, হয়তোবা সে অসুস্থ হতে পারে, হয়তোবা সে এমন একটা জরুরি প্রয়োজনে জড়িত হয়ে গেল যে সে আর হজ করতে যেতে পারলো না। অতএব তুমি যদি এই বৎসর সুযোগ পাও, তো বলিও না যে 2026-এ যাবো কি 2030-এ যাবো। তোমার সামর্থ্য এখন যেহেতু চলে গেছে, 2024 আর তো হবে না। তো আল্লাহ পাক আগামীতে বাঁচিয়ে রাখলে নিয়ত করেন যে 2025 যেন পার না হয়। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? একেবারে ওই উমরের মতো, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজ করার ব্যাপারে খুব দ্রুত করো, তাড়াতাড়ি করো। ইয়ানিল ফরিদাতা, তার কারণ এই হজ তোমাদের জন্য ফরজ। ফা ইন্না আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ জানে না, লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, আগামী কালকে তার তাকদীরে, তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, এটা কেউ তোমাদের বলতে পারবে না, কারো জানা নাই। সত্যি আমার আপনার তাকদীরে এই কয়েক সেকেন্ড মুহূর্তে কি ঘটতে যাচ্ছে, এটা কি কারো জানা আছে? এজন্য ফরজ হজ যদি ফরজ হয়ে যায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এখন আসি, এই বিষয়টা আজকে শেষ করে দিতে যাচ্ছি। আগামী জুমার খুতবা হবে সম্ভবত। আজকে হজের ইতিহাস তো হলো, কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এখন দেখেন শেষ পয়েন্ট আমার, মানুষ তো নগদ পেতে চায় নাকি দুনিয়া। তো হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কি দিবে এটা আগে শুনে নেন। সময় কম, এজন্য আমি শুধু বাংলা তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি। যেই ব্যক্তি হজ করবে এ ব্যাপারে সহিহ মুসলিম, সহিহুল জামি, সিলসিলা সহিহা, তিরমিজি, নাসাই গ্রন্থে আসছে। আচ্ছা, আপনারা তো আগামীতে কুরবানি করবেন তাই না? ওই যে অস্ত্র শস্ত্রগুলো তো পড়ে আছে, জং ধরে গেছে, মরিচা ধরে গেছে। কুরবানি যখন আসবে তার 8-10 দিন আগে আপনারা কি করেন? অস্ত্রগুলো কি করেন বলেন? নিয়ে যান তো নাকি? ধার দিবেন, মরিচা ছুটাইবেন, এই তো। আল্লাহ নবী বলছেন, দেখো শুনো, তোমরা হজ এবং ওমরা আদায় করো, ওমরার সাথে হজ আদায় করো, হজ এবং ওমরা একসাথে আদায় করো। কি হবে শুনে? বলছে যে শোনো, তোমাদের গুনাহ, তোমাদের পাপ এমনভাবে ঝরিয়ে দেবে, যেভাবে তোমাদের লোহার অস্ত্রশস্ত্র, রূপার অস্ত্রশস্ত্র, সোনাতে যেমন মরিচা পড়ে, জং ধরে, ওই কর্মকারের হাঁপুরের কাছে নিয়ে গেল, হাতুড়ি পিটা করে, আগুন দিয়ে একেবারে সুন্দর করে পিটিয়ে পাঠিয়ে ওই অস্ত্রগুলো যেমন তোমাদের জন্য কি করে, মানে নতুন ধারালো করে দেয়, তদ্রুপ এই হজ এবং ওমরা আদায় করার কারণে তোমাদের জীবনের সঞ্চিত অতীত যত পাপ রয়েছে, এই সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মতো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে তোমাদের একেবারে নিট অ্যান্ড ক্লিন, নিউ করে দেবে। তোমাদের আমল নামে কোনো পাপ থাকবে না। আর হজ যদি করো, আল্লাহ পাক বলছে, আল্লাহ তোমাদের জন্য গ্যারান্টি দিচ্ছে কি,
তুমি দুনিয়াতে সচ্ছল জীবন লাভ করবে, অভাবমুক্ত জীবন লাভ করে। বড় বাহুল্য, দারিদ্র বিমোচন কর্মসূচির 1 নম্বর বড় মাধ্যম হচ্ছে হজ আদায় করা। যে ব্যক্তি হজ করে এসেছে, আপনি রিপোর্ট দিতে পারবেন না যে ওই ব্যক্তি পরে অভাবগ্রস্ত অবস্থায় মারা গেছে, অভাব অনটনে, এরকম রিপোর্ট আপনি দিতে পারবেন না। বরং হজ থেকে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদের বরকত বাড়িয়ে দেয়। এটা আল্লাহর ওয়াদা। বিশ্বাস হয় না? হয় না? ইনশাল্লাহ হজে যাবেন, আপনি অভাবমুক্ত জীবনযাপন করবেন, ধনী হয়ে যাবেন হজ আদায় করলে। এটা আল্লাহ পাকের ঘোষণা, এটা আল্লাহ আদা করেছে। এরপরে দেখেন, আপনি হজ থেকে যখন ফিরে আসবেন, তো আল্লাহর নবী বলেন ফাথুল বারী সহিহ বুখারীর ব্যাখ্যায়, যে ফিরে আসলো বাসায় কিভাবে, কেমন হয়ে? একটা নবজাতক সদ্যজাত ভূমিষ্ঠ শিশু, যে শিশুটা আজকে সকালে জন্মগ্রহণ করেছে বা এখন করল, সদ্যজাত ভূমিষ্ঠ নবজাতক শিশু, তার আমল নামে কোনো পাপ থাকে, গুনাহ থাকে? তা আল্লাহ বলছেন আমি এরকম তোমাদেরকে সদ্যজাত নবজাতক ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেব। অতএব হজ করে আসো। আল্লাহু আকবার। এরপরে হজ করতে গিয়ে আপনি হাজরে আসওয়াদ চুম্বন দেন। এই হাজরে আসওয়াদের ইতিহাস জানা আছে? এই হাজরে আসওয়াদ আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইছেন। যখন পৃথিবীতে প্রথম আসে এই হাজরে আসওয়াদ, এ পাথরটা ছিল দুধের চাইতেও সাদা, কিন্তু মানুষের গুনাহ পাপ শোষণ করতে করতে গিয়ে এই সাদা পাথরটা কালো বর্ণ ধারণ করেছে। এজন্য এই ঘটনায় বোঝা যায় যে পাপের বর্ণ হলো কালো, গুনহার বর্ণ হলো কালো। এই জন্য গুনাহগার পাপীরা কাল কিয়ামতের ময়দানে তাদের মুখ কালো হবে, কালো হয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। তো এই হাজরে আসওয়াদ সমস্ত পাপ মানুষের শোষণ করে নেয়, হাজিদের পাপ শোষণ করে নেয়। কিয়ামত দিবসে এই পাথরকে আল্লাহ পাক দুটো চক্ষু দিবে, এই চক্ষু দ্বারা সমস্ত হাজিদের শনাক্ত করবে যে এই হাজির আমাকে চুম্বন করেছে। এরপরে যারা চুম্বন করেছে ইমানের সাথে, এই হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দান করবেন, জিহ্বা দান করবেন, সে কথা বলবে যে হাজির এই অমুক হাজি আমাকে চুম্বন করেছে, তাদের ব্যাপারে সাক্ষী দিবে। চিন্তা করতে পারেন, হাজরে আসওয়াদকে আল্লাহ পাক সেই দিন চোখ দান করবেন, সেই দিন মুখ দান করবেন, সে দেখবে, সে কথা বলবে, হাজিদের ব্যাপারে সাক্ষী দিবে। এরপরে আপনি তালবিয়া পাঠ করেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া পাঠ করেন না? আপনার সাথে সাথে তালবিয়া পাঠ করে আসমান জমিনের যত সৃষ্টি, জড় পদার্থ, জীব পদার্থ, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আপনার সাথে তালবিয়া পাঠ করে। কিয়ামতের দিন আপনার ব্যাপারে তারাও সাক্ষী দিবে যে এরা হজ করতে এসেছে। এতগুলো সাক্ষীর সমন্বয়ে ইনশাল্লাহ আপনি সেদিন জান্নাতে অবস্থান করবেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে জীবনে অন্তত একবার হলেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ করার যেন তৌফিক দান করেন, এবং এই হজ কবুলের মাধ্যমে যেন আমরা জান্নাতে অবস্থান করতে পারি। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।